বাংলাদেশ ও নেপালের মতো জেনজিদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারত। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের মতো ঘটনাকে কেন্দ্র করে দেশটির তরুণ প্রজন্ম ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল রাজপথে নেমে এসেছে। শুরুতেই এই আন্দোলনের প্রতি সংহতি জানান প্রখ্যাত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। এক পর্যায়ে তিনি অনশন শুরু করেন। অনশনের স্থল থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে সোনম ওয়াংচুক বলেন, যুব সমাজের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে যদি উপেক্ষা করা হয়, তাহলে ভারতের তরুণ প্রজন্ম প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মতো সহিংস আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এবার ওয়াংচুকের সেই কথাই যেন বাস্তব হতে চলেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন করার পর নতুন করে সংসদ চলো কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা। নিরাপত্তার অজুহাতে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করলে বিক্ষোভকারীরা তা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনের এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এই অবস্থায় জেনজি সমর্থিত ককরোচ জনতা পার্টি বা সিজিপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাব কৃষকরা। এতে করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার দেশ বাঁচাও মোর্চা কর্মসূচির অংশ হিসেবে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ট্রাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সংবলিত ব্যানার সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথিত গোপন বাণিজ্য চুক্তি দেশীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে, যা স্থানীয় কৃষকদের প্রতিযোগিতায় ফেলবে। বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে কৃষকদের নতুন এই আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।